আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কুক উইথ হাতি কাপলের সাথে আজ আমি আছি তাহমিদা ইসলাম আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে কিভাবে শিং মাছ রান্না করি সেটা দেখাবো। মাছটা কাটার পরে আমরা মাছটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এরপর মাছটা আমরা হালকা করে ভেজে নেব। এর জন্য আমরা প্রথমে মাছের মধ্যে একটু লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে মাছটাকে আমরা মাখিয়ে নিব। মাছটা মাখাতে মাখাতে আমরা কড়াইয়ের মধ্যে অলরেডি তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমরা মাছটা হালকা করে ভেজে নিব। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি দুই রকম মাছ নিয়েছি, একটা ছোট আর কিছু হচ্ছে বড়। কারণ ছোটগুলো আপনার ভাইয়া খেতে পছন্দ করে আর ছোট মাছ আমার ভালো লাগে না, তাই আমি বড়গুলো বেছে নিয়েছিলাম। এখন আমরা অন্য একটা কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা আমার একটা নতুন চ্যানেল। আপনারা যারা হাতি কাপলের সঙ্গে আছেন, আমি আশা করব সবাই আমার এই নতুন পেজটাতে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো দেখে আমার সাথে থাকবেন। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে, বাদামি রং ধারণ করলে আমরা এখানে কিছু মশলা অ্যাড করে দিব। আমি আপনাদের সুবিধার্থে এখানে কি কি বাটা মশলা নিয়েছি সেটা একবার বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি সামান্য জিরা বাটা, সামান্য সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা এবং অল্প কয়েকটা রসুন বাটা। এখন আমি মশলাটা তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা একটু ভুনে নেওয়ার জন্য এখন আমরা একটু সামান্য পানি দিয়ে দিব এবং কষাতে থাকবো। রান্নার এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে লবণ আর শুকনো মরিচের গুঁড়া। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভয়েস ওভারের মধ্যে আপনারা বুঝতে পারবেন, বৃষ্টির একটা শব্দ আপনারা শুনতেই পারবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে পানি দিয়ে দিব। এই রান্নার মাঝেও আমি আপনাদেরকে আবারও বলছি, প্লিজ আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজের ভিডিওগুলো দেখে আমাকে হেল্প করবেন। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে এখন এটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। মাছগুলো ফুটে উঠেছে, এখন আমি কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্যে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। বাঙালির যে কোনো রান্নায় কাঁচামরিচ অসাধারণ ভূমিকা পালন করে থাকে, এটা আপনারা সবাই জানেন। কাঁচামরিচ রান্নার মধ্যে রান্নার স্বাদ, গুণ দুটোই বাড়িয়ে দেয়। মাছটা রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি মাছটা কড়া থেকে নামিয়ে নিব এবং মাছের উপরে হালকা জিরা ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দেব। আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।